আমার ভাইরা, আমার বন্ধুগণ, হয়তোবা জীবনে কোনোদিন বয়ানখানা শোনেন নাই। আজ আমি নিত্য নতুন আকারে বাজান নতুন একটা তথ্য আমি আপনাদেরকে জানাবো বাজান। যেহেতু দীর্ঘদিন যাবৎ আব্দুল খালেক শরীয়তপুরি আজকে নতুন আপনাদের কাছে নয়, এই কণ্ঠসুর শব্দ ঝংকার কথা বলার স্টাইল ফ্যাশন, আমার বন্ধুগণ ভাষার শৈল্পিকতা সৌন্দর্য মিলটি, এগুলো আমার বন্ধুগণ অনেক আগ থেকে আপনাদের পূর্ব পরিচিত। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ যখন খেজুরখানা মুখের দিকে নিতে গেলেন, ফানাজালা জিবরাইল বিন হাজির হয়ে গেল। জিবরাইল বিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনি খেজুরখানা মুখে দেন। ওই যে দেখেন আপনার তৈয়ারকৃত একজন সন্তান, আল্লাহর বান্দা, আপনাদের উপরে যদি নবী হইতো, নবুয়তি যাকে আল্লাহ দিত, যেই খাত্তাবের ছেলে ওমর, এই ওমর আপনার কথাটা শুনতে পেরে ঘর থেকে দৌড় মারছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের বিচিখানা আপনি আগে মুখে দিবেন না। হযরত ওমরকে রাসূল ডাক দিয়ে বললেন, পেটে আমার প্রচন্ড খিদা। আল্লাহ রাসূলকে ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর যেই গাছের গোড়ায় পেয়েছেন, এই গাছ যে কাঁদতেছে, এটাকে আপনি শুনতে পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাব খুলে দেখবেন, উস্তুনে হান্নানা সহ আমার বাবাজিরা ইসলামের ঐতিহাসিক বিদগণ বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আমার ভাইরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার বাবাজিরা 4টা গাছ কথা বলেছিলেন। অবাজান, কোন কোন ক্ষেত্রে, কোন কোন সময়, কোন কোন বৃক্ষ নবীদের সাথে কথা বলেছেন? আমার বন্ধুগণ, বাবা আদমের সাথে কোন গাছ কথা বলেছেন? আমার ভাইরা মুসা নবীর সাথে কোন গাছ কথা বলেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে কোন গাছ কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আমিন যদি কোনদিন আবার আমাকে নিয়ে আসেন, ভালো কথা বাজান, আগামীকালকে আপনি চলে যাবেন আমাদের আব্দুল্লাহ হোসেনী ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা, আমার বন্ধুগণ, ওখানে আমার আগামীকালকে মাহফিল আছে। আমি বলে দেব জাকারিয়া নবীর সাথে কোন গাছ কথা বলেছিলেন, কেন বলেছিলেন, কি বলেছিলেন। বাবা, আমি আপনাদেরকে বলবো। আজ আমি আমার বন্ধুগণ মোকাদ্দমায় ভূমিকায় সূচনা লগ্নে আমি সময় নষ্ট করব না, আমি মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, উস্তুনে হান্নানার কান্না আপনি শুনতে পেয়েছেন, আর এই খাজুর গাছের কান্নাটাকে আপনি শুনতে পান নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি মুহাম্মদের আমলে সব ঘটনা ঘটবে না। আল্লাহ রাব্বুল আমিন তুমি ওমরের জামানায় কিছু ঘটনা ঘটাবে, এই জন্য আমার দয়ার আল্লাহ তুমি ওমরের জন্য কিছু ঘটনা রিজার্ভ রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবি, কারো যাওয়া দেখ আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আবারও বলতেছি বাজার, এমন বয়ান আজকে আপনি শুনবেন বন্ধু, জিন্দেগিতে আমার জীবনে হয়তো আমি বয়ানখানা কোথাও করি নেই, তবে আল্লাহর কসম করে বলি, আজও আমি জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে আমার বন্ধুগণ 1.5 ঘন্টা আমি মোতালা করেছিলাম। যেহেতু সৈয়দপুরের জমিন, আমার বন্ধুগণ শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বদের এলাকাগণ, এই এলাকার জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে বিশেষ করে কামারপুকুর ইউনিয়ন, বাঙ্গালীপুর ইউনিয়নে আমার বন্ধুগণ, আমার এই ভাঙা কণ্ঠটা আপনাদের পূর্ব পরিচিত। ভিন্ন ভিন্ন তথ্য আপনারা জেনে থাকেন। আরে বাবাজি, তাই আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা গো, তুমি আমার দিলের মধ্যে এমন কিছু বয়ান আজ নোট করে দাও, আমি যেন নিত্য নতুন আকারে সৈয়দপুরবাসীকে আলোচনা শোনাইতে পারি। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম ওই খেজুর গাছের দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী যখন এমন ভাবে তাকাইলেন, নবীদের এই চাহনি এত বরকতওয়ালা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই খেজুর গাছের পাতায় পাতায় আল্লাহ রব্বুল আমিন এমন আলো দান করে দিলেন, মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা পাতা থেকে মোহাম্মদ নামের দুরুদের আওয়াজ বের হয়ে আসলো। আরো জোরে জোরে নবীর আশিকেরা বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, বলেন আয়ের সাগর আকাশ বাতাস। না, আপনাদের কি মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তাহলে একটু নবীর আশিকে বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয়ের সাগর আকাশ বাতাস, जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। মারহাবা কন। এটা আপনাদের এই কামারপুকুর ইউনিয়নে বেশি ভাল লাগবে না, বাঙালিপুর ইউনিয়নে যান। মুই যদি খালি বাঙালিপুর ইউনিয়নের মূল মানে একবারে মূল জায়গা যদি খালি বলি, বিহারিরা দেখবে না কে ঝাঁপি উঠিবে যে আচ্ছা ইনসান আতা হ্যায় মেরে সৈয়দপুর, हमारे सैयदपुर अच्छा इंसान आता है। কথা বলেন ঠিক কি না? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কন, একটু জোরে কন মারহাবা। এইটাই আমার দেশের কবি, বিশ্বকবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ইসলাম বাংলাত বললেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জোরে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস। দেখেন তো কে কে বলে না, যে যে বলবে না মনে করবেন আসিনা আপা চলে যাওয়ার কারণে ওমার এখনো মন কষ্ট। এই জন্য নবীজির পক্ষে, বিশ্ব নেতার পক্ষে আও করিবার আওছে না। কথা কোন ঠিক কিনা? দেখবেন কলিকাতা টিভি আছে না, কলিকাতা টিভি, এ কতক্ষণ কয়দিন পর পর খালি একবার এপাক থাকি ওপাকে যায়, একবার এপাক থাকে আর ওপাকে যায়, আর দেখবেন কি সুন্দর করে ধারাভাষ্য বর্ণনা করে। হ্যাঁ, এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত এই জঙ্গিদের আস্থানা গাড়া হচ্ছে, এরকম বলে না? এখন কিন্তু ওটা কমে গেছে, পাকিস্তানের ঠাসা খাইয়া এখন কমে গেছে। বিড়াল কি সাদে গাছে তোটে? কথা কয় না, বিড়াল কি সাদে গাছে তোটে? তুই ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখিস নাই রে নরেন্দ্র মোদী। তুই ভাবছিলু শেখের বেটিক মুই আসিলে নিয়ে আসিলে বাঙালি মোর পাও ধরিবে, মুখ বলিবে ভগবানের কি কৃপা গো, নমো নমো জয়াকাশী গো। ওদিন ভুলি যাও মোদি। রাগ করছেন নাকি? হ্যাঁ, করতেছেন। চলবে কি চলবে না? যারা কথা আসতে বলবে মনে করেন ওই গ্রুপের লোক, জোরে কথা বলে। বিগত 14-15 বছর আমার মামলা ঝুলিয়ে আসলো। মোর অপরাধ কি? মোর অপরাধ একটাই, মুই দেলোয়ার হোসেন সাইদির পক্ষে কথা কই।
এ কারণে মোর অপরাধ, আর কোনো অপরাধ নাই। আমার বন্ধুগণ, এরকম বহু মানুষ নির্যাতিত, অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে। অপরাধ কি? টুপি রাখছে, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়ে পড়ে, ওলামায়ে কেরামের পক্ষে যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলনের কথা বলেছে, এজন্য মামলা হয়ে গেছে, তার কাদের উপর ঝামেলা চলে আসছে। আমরা নতুন করে বলতে চাই, আগামী প্রজন্মে দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক, 6 মাস লাগুক, যে কয়দিন লাগে লাগুক, কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, নতুন করে কোনো ফ্যাসিস্ট আর দেখতে চাই না। এইরকম ভদ্রলোক দেখতে চাই, আল্লাহ ভীরু লোক দেখতে চাই। উলামায়ে কেরামের পক্ষে যারা থাকবে, আমার বন্ধুগণ, তাদেরকে আমরা রায় দেব। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আপনারা কি একটু জোয়ান হইবেন না বুড়াই থাকিবেন? হ্যাঁ, সারা জীবন বুড়া হইবেন না। মোর কাছে ওষুধ আছে ভাই, প্রমাণ মুই। প্রমাণ কি? মুই মুখ দেখেছেন কত বছর ধরি, অনেকদিন থাকি না। আমার হাতের গুলা ডায়াবেটিস, ওই দিন গেছি এক জায়গা, কয়েছে মুই পানি খাইম। হারে ভাই, তোর এই অবস্থা আছে এখানে। মুই তখন দেখুন, আরে বাপরে বাপ, গোস্ত পাইলে ওমার আক্কেল দাঁত ঠিক থাকে না, ব্যাকল হয়ে যায়, এত গোস্ত খাওয়া খা। আর তখন থাকি মুই গোস্ত কম খাই, শাক বেশি খাই। তখন আমাকে বলতো গোস্ত খাইতে হবে। আমি হ্যাঁ খাবো তো, নিজের বাড়িতে খাবো, মানুষের বাড়িতে খাবো না। কথা কয় না ভাইয়া, গোস্ত খাবেন, গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু বেশি খাওয়া বেদাত। হ্যাঁ, আলেমদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু বেশি খাওয়া বেদাত। একেবারে প্রতিদিন গোস্ত খাবেন, এটা হবে না। খাপার বাপরে, শ্রোতাগুলি মনে হচ্ছে হুজুর কি চলি যাচ্ছেন নাকি? হ্যাঁ হুজুর চলি যাচ্ছে, ওয়াজ ঘুরুত দি যা। দেখেন তো ক্লাসটা কত সুন্দর জমছে। মনে হচ্ছে না যে রাত গভীর হয়েছে, মনে হচ্ছে যে কেবল শুরু হইল। কথা কন ঠিক কিনা? একটু সামনের বাইরা পিছনে বাইরে একটু মিলে জিলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলেন নারায়ে তাকবীর। জি, এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আপনারা বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? খাজুর গাছের ডালে ডালে পাতায় পাতায় মনে হলো আগুন ধরে গেছে, কিন্তু না। ওমর বলতেছে হুজুর আগুন ধরছে নাকি? রসুল বলতেছে না, আগুন না, এগুলো আমার চাওয়ার রোশনি, নূর, আলো। সুবহানাল্লাহ বলেন। জি, থ্যাংক ইউ। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। জি, আবার বলেন আল্লাহু আকবার। ভাইজান আপনিও চলে যাবেন তো, মসজিদ দেখছেন? আচ্ছা কিছু দিয়ে দেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, মোর তাল ঠিক আছে। আব্দুল আল হোসেন ভাই কোনটা রে? চলে যাবো ভাই। আচ্ছা এতে আসো, বসো। আজ ওয়াজ হইবে, আজ ওয়াজ হইবে, বক্তা গেলে সব স্টেজ। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরে ভাই, এইটাই তো আলেমের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? কে বলে, কেউ বলে কইছিল 2 মৌলবি 1 খেতার নিচে শুতিবার পারে না। 1 খেতার নিচে তো শোতাই যায় নাই, শুতিবে কেন? কি ভাই, ফতুয়া ঠিক আছে না? হ্যাঁ, বালক পুরুষ 2 জন 1 খেতার নিচে শোয়া যায় আছে? যাই এই ফতুয়া গুলা দেয় যে আমরা কতগুলা বস্তার নিচে ছুটি থাকি, আর আমরা মৌলবি গুলা 2 মৌলবি 1 খেতার নিচে ছুটিবার পারে না। ছুটিবে কেন? ঠিক না? ছুটিবে কেন? পাশে পাশে বসিবে, একসাথে চলিবে, ঠিক কিনা? এক আলেমকে
কেউ অপমান করলে অন্য আলেম ঝাঁপিয়ে পড়বে, হোক সেটা আলিয়ার আলেম, হোক সেটা কওমির আলেম, হোক সেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর হোক সেটা দেশাল বক্তা। আলেম তো আলেম, প্রত্যেকটা উলামায়ে কেরামগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ইজ্জত করা মানে নবীদেরকে ইজ্জত করা। কি ভাইয়া কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কি রাগ করতেছেন, বেজার হইতেছেন? চলবে কি চলবে না? তাই একটু জাগনা হইতে হবে। আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরের মাধ্যমে আল্লাহ তাআলা রোশনির বরকত ছিটিয়ে দিছে। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে দোয়া চাই। ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই। নবীজি গো, আমি আপনার কাছে দোয়া চাই, এই রোশনি যেন আমার মধ্যে আল্লাহ দান করে দেয়। আরে বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু রোশনি দান করবেন না, আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমার জামানায় তুমি যখন খলিফা হইবা গো, তুমি যখন খলিফাতুল মুসলিমিন হইবা, আমার বিদের পরে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাষ্ট্রের জনগণের মধ্যে এই নূর দান করবে। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। পানি টানি না রে, তা পানি দেন না কেন? কাশেছে ওয়াজ করছি আমি, কাশেছে ভাই, ভালোই পানি আমার না, আপনার ভাই দাও। কি চলি যাচ্ছেন নাকি? যাইবেন, চলি যাবেন, যান যান, চলি যান, আর সারাই থাকিবেন। বাপ রে, এই লোক আমার গাড়ি খুলি ঢুকাইছে এই নিয়ত করি। ওই যে গাড়ি যখন প্রথম আসিল, এই লোক কইছিল, ড্রাইভার সাহেব গাড়ি ওই বাড়ির খুলি ঢুকাও। তার মানে এমন নিয়ত হলে মুই সারাই তো আর শুনি। কি চাচা কথা ঠিক করছি না? তোমরা আমার গাড়ি খুলি ঢুকাইছি, ঢুকার কইছিলেন না? হ্যাঁ, মুই চিনছি ভাই, আসামি ধরা খাইছে। বাপরে বাপ, আপনি কবেন তো বাপরে বাপ, বক্তা একটা রে, সবগুলা মনে হচ্ছে। ঘুষাঘুষি করিস না, এদিক সব আমার দিক তাকাও। পোকা গেছ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কিছু লোক থাকিবে দেখবেন, আমরা ওয়াজ পছন্দ করিবে না, আমরা কবে চল যাই বাড়ির যে ছুটি থাকি, এলে ওয়াজ চলিবে না, ফাতেমার কিচ্ছা নাই, কোনো কিছু নাই। বা হে কিচ্ছা তো আসিবে, আস্তে আস্তে আসিবে। সব দিনের একটা ভাও লাগে না, একটা তাল লাগে না। ভিক্ষা যদি কাহ করে, এ বাবা তো তুলি দাও তো, সামনে তা দরবেশ, সামনে তা। ভিক্ষা যারা করে তাদেরও তো দেখবেন একটা ক্যাপাসিটি আছে না, আর কথা কয় না। বিশ্বাস না করলে যে তাজির হোটেল আছে না, তাজির হোটেল পার হইলেই দেখবেন যে রেল ক্রসিংটা, ওই ক্রসিংয়ের মোড় ওই যে শরবত বেচায় যেটে, ওই শরবত বেচানের ওই সাইডে জামিয়া আরবিয়া যে ঢোকে না, ওই যে ওই 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 গলিটার ওই পাশত দেখিবেন যে রাইতর কালে সন্ধ্যার পর কুত্তা গিতে আমরা আইছে, মুই জানি না, একবার মোর চকুর ধরা পড়ছে। ভালো মানুষ, পাও কোনা টায়ারের টিউব কাটিয়ে ওই টায়ারের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়ে এখন পয়সা বেশি নেওয়ার ধান্দা। এরকম করে এরকম ভেটা মানুষের মতন পাও নাড়াইছে, আর এরকম করে কছে, তোমার বেটা বেটের নামে ওই কইরা জান গদান। পিছন থেকে আরো তিনজন কয়েছে, কানাগুলা কয়েছে, আল্লাহ নবীর নাম। কথা কয় না,
কালাম এইখানে কেউ না বসলে চেয়ার সরিয়ে দাও, বুঝছেন না? থাক থাক, একজন বসা লাগবে, নাহলে মনে হচ্ছে দয়াল বাবা আছে, মনে হচ্ছে যে এই চেয়ারত খাজা বাবা বসে আছে। দেখবেন যে কিছু মাজার আছে, ওই মাজারত দেখবেন যে পীর সাহেব এক জায়গায় বসে থাকে আর সাইডত আর এক চেয়ার খালি হয়, খালি থুয়ে ওইটা কাপড় দিয়ে ঢাকিত হয়, আর বেশ্যাগুলি মানে পুরুষগুলি একসাথে যাইয়া ও দেখবেন হিন্দুগুলার মতন আস্তে করে চেয়ারত সালাম করে সেজদা দেয়। তা আমি জিজ্ঞেস করছিলাম চেয়ারত সেজদা দেন কেন? কয়টা দয়াল বাবা বসে। কোন বাবা বসে? দয়াল বাবা বসে। মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করা জায়েজ নাই, একমাত্র শ্রদ্ধা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে, বেজার হইতেছে আমার বন্ধুগণ, আমার বাইরে এই গেল ফকিরের এক দশা। আর একটা গ্রুপ আছে দেখবেন মাঝে মধ্যে, আপনারা দেখছেন কিনা জানেন, স্টেশন আছে না আপনার, স্টেশন কথা কয় না ভাই, স্টেশন আছে না, ওই স্টেশনের একটু আড়ালে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা মাঝে মধ্যে দেখবেন কিছু ট্যাবলেট বেচায়। আর নাইলে দেখবেন ওরা আবার দিন ভাগ করে নিচ্ছে যে আজ মোর সাপ খেলার দিন, মুই সাপ খেলা দেখাই। আর একদিন কয় আজ হইল মোর ইন্দুর বেচা ওষুধ বেচার টাইম। আমরা কিন্তু হকাটা হকাটা ভাগ করে নিছে, ভাগ করে নিয়ে দেখবেন বললেই হয় যে ইন্দুরের জ্বালা যারা বাড়ির থাকিবার পারেন না, লেপ খেতা বালিশ কাটি শেষ করে সয়লাভ করে, আমার কাছে ওই ইন্দুর নিধনের ঔষধ আছে, এইভাবে বললেই হয়। দেখবেন যে পয়সা কামায় ধান্দার গলা কোনা মোটা করিয়া সাউন্ড করি কয় জাগায় খায় জাগায় বেড়ে। আরে যুবকগুলা কথা কয়েছে না রে, জোরে কথা কয়। এগুলা কিন্তু অনেক আগের কথা। এই গেল এক ইন্দুর বেচা ওষুধওয়ালার কথা। 2 নম্বর 3 নম্বর হইলো দেখবেন সাপ খেলা, কোথেকে কোন ইনি সাপ না দোরা সাপ ধরিয়েছে, 2-3 ইঞ্চি নেন্দা বাইর করছে, বাইন্দা করে হাঁকাও বের করে আর ডাক দিয়ে কয় ওরে কোনো বা পাহাড়ের গর্তে ছিলি লুকায় মা পঞ্চমুখী নাগমণি, করিস না ফোসা ফসি মারিস না ফোস, করিস না ফোসা। এরকম করে আর্ধেক করে নেন্দা খুনা ধরিয়ে এরকম করে, এর করা শেষ নেন্দা ছাড়ি দেয়, আস্তে করে বাক্স থাপড়া মানে কয় আস্তে বাবা, কামড়া কামড়ি করিস না, ধরা মারামারি করিস না। কথা কন ঠিক কিনা বলেন? এই থাবড়া খাইয়া তখন জনগণ থামে, জনগণ যখন থামে তখন এই ডাক দিয়ে কয় এই বদমাইশ সাপকে কোথার থেকে আমি আটকাইছি জানেন? খাগড়াছড়ির পাহাড়ে এক ভদ্রলোক পেশাব করিতে বসেছিল, সেই পেশাব করা অবস্থায় এই ভদ্রলোক পেশাব করা অবস্থায় যখন না ভাই থাক, হ্যাঁ চলবে না, থাম থাম, বাপরে বাবা আজ বক্তা সুতা সব মিলিয়ে গেছে, চলবে না ইনশাল্লাহ। ডাক দিয়ে বলে যে পেশাব করা অবস্থায় ভদ্রলোকের কোন জায়গায় কামড় দিছে, আপনারা শুনিলে চোখ কপালে তুটিবে। আর পাবলিক এমন আন্দাজিয়া কিছু পাবলিক আংসাং পাবলিক থাকে, পেশাব করা অবস্থায় কোন জায়গায় কামড় দিছে ওইটা না শুনে যাবে না, দেখবে ওটা যাইবে না, ওটা বাদ দিয়ে হঠাৎ করে ডাক দিয়ে কয় কার পেশাব করার পরে গাও ঝাঁকি দেয়, মোর কাছে একটা ওষুধ আছে, ছাপুড়িয়া বলে অবহেলা করিবেন না, যার যার পকেট সাবধান, মেয়ে লোক থাকিলে মাথার চুলের খোপা ছাড়ি দেন, আর পুরুষ লোক থাকিলে বুকের হাত বাঁধি থাকলে বুক হাত ছাড়ি দেন, এই দিয়ে তখন ওষুধ বেচায়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো ধান্দা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে একটাই ধান্দা, সেটা হলো কি করে মানুষ হবে আল্লাহর বান্দা। মানুষ যখন আল্লাহর বান্দা হতে পারবে তখন তাদের দিলের মধ্যে ঈমান হবে জিন্দা, আর শয়তানগুলি হবে মুর্দা।